আসসালামু আলাইকুম। আজকে বিকালবেলা এই যে কিছু আম দেখতে পাচ্ছেন। এখন মেয়েকে আম কেটে দিব। মেয়ে বলছে আম খাবে। মেয়েটার জ্বর এসেছে, কিছুই খেতে চাচ্ছে না। জ্বরের মুখে আম খেলে হয়তো একটু ভালো লাগতে পারে। এই আমগুলো আমার বোনের বাসা থেকে দিয়েছে। আমগুলো একটু টক টক, তাই ভাবলাম যে জ্বরের মুখে একটু আম খেলে, টক আম খেলে মুখটা একটু ভালো লাগবে। তাই মেয়েকে কিছু আম কেটে দিলাম। আর এই যে দুপুরে পাপোশ ধুয়ে রেখেছিলাম, পাপোশটা নিয়ে ছাদে দিয়ে আসি। পাপোশটা নিয়ে এখন ছাদে যাচ্ছি। কয়েকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলোর কি অবস্থা কে জানে। দেখি তো গাছগুলোর কি অবস্থা। ঝড় বৃষ্টি গাছগুলো অনেকটা ওলট পালট হয়ে গেছে, পড়ে গেছে অনেক কিছু। এই যে দেখুন, আমাদের ছাদে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আগে সিসি ক্যামেরা ছিল না। এই চেয়ারটা রেখে দিয়েছি, বিকালবেলা যে বসা যায়, একটা পুরান চেয়ার, আধা পুরান চেয়ার। ভাবলাম ছাদে যেহেতু আসলাম একটু পানি দিয়ে যাই ফুল গাছে। ফুল গাছটিতে একটু একটু পানি দিচ্ছি। অবশ্য এখন বৃষ্টি হয়, বেশি একটা পানির দরকার পড়ে না। ঘন ঘন বৃষ্টি হয়, দিনে 2-1 বার বৃষ্টি হয়, বা একদিন পর পর বৃষ্টি হয়। মাটিগুলো একটু একটু ভিজাই থাকে, তেমন খরা না, রোদও না। তারপরেও আসলাম, তাই একটু পানি দিয়ে যাই। এই যে দেখুন, এই গোলাপ গাছটা, এই গাছটাতে অনেক ফুল ফোটে। এখন ফুল শেষ হয়ে গেছে, আবার এই যে কুশি জ্বালাচ্ছি নতুন করে। প্রচুর ফুল ফোটে এই গাছটা। আর এই যে দেখুন, এখানে একটা পেঁপে গাছ। এই গাছটা লাগানো হয় নাই, এমনিতেই হয়েছে। গাছে অনেক পেঁপে ধরেছে। এখানে কিছু কচু গাছ। আর এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে অনেক লেবু ধরেছে। আরও অনেক লেবুর করা করছে। এই যে একটা করলা গাছ, এই করলা গাছটাও এমনি এমনি হয়েছে, অনেকগুলো করলা ধরতেছে। আর এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। এই ঝিঙ্গা গাছে কেবল ঝিঙ্গা ধরা শুরু করছে। ঝিঙ্গা ধরলে তো অনেক ধরে।